বেশি ব্যবহার হচ্ছিল আসলে ল্যাটিন আমেরিকার দু একটা দেশে। বাংলাদেশে এটা আমরা রিপোর্টেড হচ্ছে রিসেন্টলি, বাট এর কাছাকাছি জিনিস মানে ধুতুরা দিয়ে এই ধরনের কাজ কিন্তু চলছে বহু বছর আগে থেকে, প্রায় 50 বছর যাবৎ এই অঞ্চলে এটা হচ্ছিল। মানুষ তার কন্ট্রোল হারিয়ে ফেলতো এবং তারপর তাদেরকে যেটা বলতে চান ডাকাতি বলেন বা ছিনতাই বলেন, রাহাজানি বলেন, এই কাজগুলো এর পাশাপাশি ওই সমস্ত দেশে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হতো এই ধরনের। এখন স্কোপোলামিন এই ব্যাপারটা তো আসলে এটা অনেক পুরনো একটা মানে যেটা এই ধরনের বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানের বাইরে অন্যান্য খাতে এটা ব্যবহার কিন্তু অনেক পুরনো। এটা সবচেয়ে বেশি মানে যেটা বোঝা যায়, এটা মানুষ কিছু কিছু সময় ব্যবহার করতেন তাদের আনন্দের জন্য, পরে দেখা গেল বেশ ক্ষতি হয়, সেটা তার বন্ধ হলো। তারপরে এটা বিশ্বযুদ্ধের পর সময়কালে গোয়েন্দাদের ইন্টারোগেট করার জন্য, গোয়েন্দাদের মানে সত্য কথা বলানোর জন্য, এটা নাম ছিল তখন ট্রুথ সেরাম। এটা ইনজেক্ট করে জিজ্ঞাসাবাদ করা হলে ওনারা সত্য কথা বলতেন। তার মানে হচ্ছে ওনার মাথা থেকে আসলে ওনার যে গোয়েন্দাদের যে ট্রেনিং হয় বা একজন বিদেশি তার ওই ট্রেনিংটা চলে যেত, মানে ইনহিবিশনটা চলে যেত, তখন তারা সত্য কথা বলতেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এটা ছিল ট্রুথ সেরাম। তারপরে এটা মেডিকেল ব্যবহার শুরু হলো। চিকিৎসা বিজ্ঞানের ব্যবহারটা হচ্ছে যে এটা বমি বমি ভাবটা থামায় এবং সেই কারণে এটা কানের পেছনে ট্রান্সডার্মাল প্যাচ এই হিসেবে এটা মেডিকেল ব্যবহার শুরু হলো। কিন্তু ওই যে পুরোনো দিন থেকে যে দেখা আছে যে এটা আসলে মানুষ আনন্দের জন্য ব্যবহার করে, এটা ট্রুথ সিরাম হিসেবে, এই কারণে ক্রিমিনালরা ব্যবহার শুরু করলো এটা এবং খুব বেশি ব্যবহার হচ্ছিল আসলে ল্যাটিন আমেরিকার দু একটা দেশে। এমনকি যুক্তরাষ্ট্রে এমন অবস্থা হয়েছিল, যুক্তরাষ্ট্র তাদের যারা নাকি ভ্রমণ করতে ল্যাটিন আমেরিকা বিভিন্ন দেশগুলোতে, যেগুলো দেশগুলোতে খারাপ বেশি অবস্থা ছিল, তারা সতর্কবার্তা দিত যেন তারা এগুলো না করে। কি সেটা তখন বলতো যে ওখানে আসলে কোনো খাবার বা বেভারেজ মানে কোকা-কোলা বা বিভিন্ন ধরনের বেভারেজ এবং খাবারের মধ্যে এটা মিশিয়ে দিত এবং তার ফলে মানুষ তার কন্ট্রোল হারিয়ে ফেলতো এবং তারপর তাদেরকে যেটা বলতে চান ডাকাতি বলেন বা ছিনতাই বলেন, রাহাজানি বলেন, এই কাজগুলো এর পাশাপাশি ওই সমস্ত দেশে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হতো এই ধরনের। সো এই ব্যাপারটা ব্যবহার শুরু হয়ে গেল ল্যাটিন আমেরিকাতে বেশি। তারপরে আসলে এটা পরবর্তীতে দেখা যায় যে এটা এই আমাদের এই দিকের অঞ্চলগুলোতে আসলে কোনো কোনো ক্রিমিনালের ব্যবহার করা শুরু করলো, মানে অপরাধের জন্য ব্যবহার শুরু করা হলো। বাংলাদেশে এটা আমরা রিপোর্টেড হচ্ছে রিসেন্টলি, বাট এর কাছাকাছি জিনিস মানে ধুতুরা দিয়ে এই ধরনের কাজ কিন্তু চলছে বহু বছর আগে থেকে, প্রায় 50 বছর যাবৎ এই অঞ্চলে এটা হচ্ছিল। সেটা তার থেকে কাছাকাছি ধরনের একটা ব্যাপার এবং এটা একটু একটু রিফাইন্ড অবস্থায় যেহেতু এটা পাউডার হিসেবে ব্যবহার করছে, এটা একটা নতুন রুট আসলে। আগে যেটা খাবারের সঙ্গে ব্যবহার করা হচ্ছিল, এরা রুট হিসেবে পাউডার হিসেবে আনার কারণে এটা মানুষ ইনহেল করছে। ডেভিলস ব্রিথ বলা হয়, মানে এটা অবশ্যই ইনহেলেশন রুটে মানুষকে তার উপর থেকে নিয়ন্ত্রণ কমিয়ে ফেলতে পারে, যেটার কারণে উনি আসলে যেটাকে বলা হচ্ছে যে অন্য মানুষের কথা শুনতে পারেন, উনি ওনার নিজস্ব ভলান্টারি কন্ট্রোল উনি লুজ করতে পারেন, এটা সম্ভাবনা আছে। মানুষকে আসলে এই ব্যাপারটা সাবধান হওয়া দরকার যে উনি খাবার যা অপরিচিত লোকের খাবার এবং পানি খাবেন না, এমনকি উনি কোনো খাবার পানি রেখে গেছেন টেবিল থেকে চলে ফেরত এসে ওইটা ওনার খাওয়া উচিত হবে না। মানে এই পরিষ্কার বিষয়টা মানে মানুষের মেসেজ যাওয়া দরকার। এটা গ্রাম বলেন আর শহর বলেন, মানে আপনি টেবিল থেকে উঠে যাওয়ার পরে আসলে যে কেউ ওখানে একটা কিছু মিশিয়ে দিতে পারে। অতএব এই সাবধানতাটা মানে আমি বলবো এটা অবশ্যই আইন প্রয়োগকারী সংস্থা বা সামাজিক সংস্থা তাদের অংশ, কিন্তু যেহেতু স্কোপোলামিন অথবা এর ধরনের বেশ কিছু সামগ্রী, মানে এটা শুধু এটাই না আর কি, এই ধরনের বেশ কিছু জিনিস আছে যেগুলো মানুষের মানে তাকে নিয়ন্ত্রণ করে ফেলতে পারে এবং সেটার ফলে তার শুধুমাত্র ছিনতাই রাহাজানি ছাড়া বিশেষ ক্ষেত্রে যেটা বলছিলাম যে নারীদের ক্ষেত্রে আরও বড় ধরনের ঝুঁকির সৃষ্টি করতে পারে। তবে এটা একটা সাধারণ সতর্কতার অংশ হওয়া উচিত যেন তারা কোনোভাবেই কোনো অপরিচিত লোকের কাছে কিছু না খান, এমনকি খাবার আনঅ্যাটেন্ডেড থাকলেও যেন ফিরে এসে খাবারটি না খান। উনি যদি গ্লাস থেকে পানিটা উনি যদি কিছু খাচ্ছেন অর্ধেক খাওয়া অবস্থা নাকি সাথে নিতে, উনি টেবিলে রেখে বাইরে যাবেন, ফিরে এসে এটা খাওয়া ঠিক হবে না। আর অবশ্যই যেটা বারবার বলা হচ্ছে যেটা নিয়ে আলোচনা এসছে ব্রেথ ইনহেল করা, এই ধরনের প্রশ্ন ঠিকানাটা পড়ে দেখেন, এগুলো খুবই স্বাভাবিক সাধারণ প্রশ্ন, এগুলো আসলে বুঝে যাওয়ার কথা এতদিনে মানুষ, যেটা আসলে এড়িয়ে চলতে হবে তাদের।